শীতকালের বিকেল থেকেই মনটা কেমন ছুঁছু করতে শুরু করে যে এই কিছু একটা মুখে দিই। শীতের বিকেল বা সন্ধ্যাগুলো ঠিক এরকমই হয়, তাই না? তাই আজকে নিয়ে চলে এসেছি শীতের সন্ধেতে এনজয় করার জন্য ফুলকপির বড়া। তার জন্য এখানে একটা বড় আকারের বোল নিয়েছি যাতে ব্যাটারটা গুলে নেব। এবারে ব্যাটারের জন্য এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ বেসন, আর তার সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ নুন, দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে সব শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দেব, আর খুব ভালো মতো করে স্মুথভাবে ব্যাটারটাকে রেডি করে নেব। আর এই ব্যাটারটা রেডি করতে মোট আমার জল লেগেছে এই 2/3 কাপের মতন জল। আর হ্যাঁ, ব্যাটারে কিন্তু একবারে জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের চুলায়, দিয়ে দেব পরিমাণ মতন জল। এবারে এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন। নুনটাকে দিয়ে খুব ভালো মতো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি 250 গ্রাম মতো ফুলকপি নিয়েছি, আর সেই ফুলকপিটাকেই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব বড় মাপেরও নয়, আবার খুব ছোট মাপেরও কিন্তু কাটিনি। ফুলকপিগুলোকে আমি মাঝারিভাবে কেটে নিয়েছি। এবারে এই ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। ঢাকনা চাপা দিয়ে ফুলকপিগুলোকে 90% কুক করে নেব। এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ফুলকপিগুলোও কিন্তু এখন ঠিক 90%ই কুক হয়ে গেছে। আর এবার জল থেকে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে তুলে নিয়ে একটা ছাঁকনির উপরে রেখে দেব, যাতে ওর মধ্যে থেকে এক্সট্রা জলটা বের হয়ে যায়। এবারে ওই কড়াইটাকেই খুব ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম এবার সাদা তেল ডিপ ফ্রাইয়ের জন্য। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে সাদা তেলটাকে বসিয়ে দেবেন। তেলটাকে গরম করে নিয়ে এখন ওই গরম তেল 2 চা চামচ পরিমাণ নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এতে করে ব্যাটারটা অনেকটা ক্রিস্পি হয়ে যায় যখন পকোড়াগুলো ভাজা হয়। তো খুব ভালো করে তেলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো নেব, খুব ভালো মতো করে ব্যাটারে কোট করে নেব। খুব ভালো মতো করে কোট করা হয়ে গেলে এবার গরম তেলের মধ্যে একে একে ফুলকপিগুলোকে ছেড়ে দেব। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন এই বড়াগুলোকে উল্টে পাল্টে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ফুলকপির বড়া। আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন গরম গরম এরকম ফুলকপির বড়া। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।